সরকার কিছুদিন আগে আসন পুনর্বিন্যস্ত করেছেন। বাংলাদেশে যে 300 আসন আছে তাতে সবথেকে বেশি ভুক্তভোগী হয়েছি আমরা বাগেরহাট 4 আসনে যারা আছি, শরণখোলা মোড়েলগঞ্জের। আমার মনে হয় এই বিষয়টাতে আমার ক্ষুদ্র জায়গা থেকে একটু আলোচনা করা উচিত, বলা উচিত, যেহেতু আমি বাগেরহাট 4-এর ভোটার। এখন বাগেরহাট 4-এর কোনো অস্তিত্ব নেই, বরং বাগেরহাট, শরণখোলা, মোংলা 3টা উপজেলাকে মিলিয়ে বাগেরহাট 3-এর অন্তর্ভুক্ত করা হয়েছে, হুইচ ইজ নট এ ভেরি গুড ডিসিশন, হুইচ ইজ রিয়েলি এ ব্যাড ডিসিশন। মোংলা বাংলাদেশের অন্যতম সমুদ্র বন্দর, অনেক গুরুত্বপূর্ণ একটা উপজেলা। সো মোংলা ডিজার্ভস ইজ ওন কনস্টিটিউশন। সো মোংলা নিজেই একটা কনস্টিটিউশন ডিজার্ভ করে। অন্যদিকে বাগেরহাট এবং মোড়েলগঞ্জ এবং শরণখোলা এই দুটো মিলিয়ে বাগেরহাট 4 আসন ছিল। এইটা মোড়েলগঞ্জ বলা হয়ে থাকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা, প্রায় না 16টা ইউনিয়ন নিয়ে মোড়েলগঞ্জের বিস্তৃতি। এর সাথে শরণখোলা উপজেলা রয়েছে। এই আসনটা এমনিতেই অনেক বড় একটা আসন। এর সাথে যখন মোংলাকে জুড়ে দেওয়া হয় তখন আসলে একজন নির্বাচিত জনপ্রতিনিধি উনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর মোংলার উন্নয়ন করবেন, না মোড়েলগঞ্জের মতো দ্বিতীয় বৃহত্তম উপজেলার উন্নয়ন করবেন, নাকি সুন্দরবন ঘেঁষা খুবই গুরুত্বপূর্ণ শরণখোলার উন্নয়ন করবেন? সো এই বিষয়টা খুবই রিডিকুলাস একটা বিষয় হয়েছে। আমি জানি না সরকারে এইসব বিষয় কে দেখভাল করেন বা কে এইসব সিদ্ধান্ত নেন। খুবই মানে কি বলবো, মানে যাই হোক, মানে ফর্মাল একটা লাইভে আছি, কিছু বলতে পারছি না, বাট এইটা কিছুই হয় নাই আসলে। শরণখোলা মানে ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা উপজেলা। মোড়েলগঞ্জ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা 16টা ইউনিয়নের। আর মোংলা বাংলাদেশের অন্যতম সমুদ্র বন্দর। এত গুরুত্বপূর্ণ 3টা স্পটকে মিলিয়ে বাগেরহাট 3, এইখানে জনপ্রতিনিধি দরকার 3 দুগুণে 6 জন, সেখানে আপনারা একজন জনপ্রতিনিধি দেওয়ার ব্যবস্থা করেছেন। সো সময় থাকতে আপনারা এটাকে পরিবর্তন করেন, নাহলে কি হবে? কিছুই হবে না। আমি ক্ষুদ্র একজন মানুষ, সাধারণ একজন মানুষ, এই সরকারকে যখন ধরবো আষ্টে পৃষ্ঠে, কিসের মাধ্যমে ধরবো? লেখালেখি করার মাধ্যমে ধরবো। তখন হচ্ছে অনেক কিছু নিয়ে বলতে হবে, তখন সেগুলো সহ্য হবে না, তখন হচ্ছে আপনারাও হয়ে যাবেন, আওয়ামী লীগ হয়ে যাবেন আর কি। যাই হোক, সময় থাকতে আপনারা এগুলো সংশোধন করেন। আর আরেকটা বিষয় আমি একটু আলোকপাত করতে চাই, এই যে ঢাকা শহরে এতগুলো সংসদীয় আসন, এই বিষয়টা নিয়ে আমি অনেকদিন ধরে ভেবেছিলাম যে আলোচনা করবো। ঢাকা শহরে, ঢাকা সিটি, রাজধানী ঢাকায় সব থেকে বেশি সংসদীয় আসন। আবার ঢাকায় 2টা সিটি কর্পোরেশন আছে। ঢাকায় এতগুলো যে সংসদীয় আসন, এতগুলো যে এমপি আপনারা নির্বাচিত করেন, ধরেন উত্তরের একজন এমপি আছে ধানমন্ডির, এরা আসলে ঢাকার কি উন্নয়নটা করে? এরা রাস্তাঘাটের কি উন্নয়নটা করে? অথবা নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে এরা ধানমন্ডির কোন সমস্যাটা সংসদে তুলে ধরবেন, অথবা গুলশানের কোন সমস্যাটা তার সংসদে তুলে ধরবেন? কারণ এগুলো তো আপনাদের এখতিয়ারভুক্ত না, এগুলো তো তাদের এখতিয়ারভুক্ত না। আপনি কাজ করতে গেলে ওটা সিটি কর্পোরেশন আওতাভুক্ত। ইভেন ঢাকা ইউনিভার্সিটির ভিতর দিয়ে যে রাস্তা চলে গিয়েছে, এটা ঢাকা ইউনিভার্সিটির নিজস্ব কোনো সম্পদ না, সিটি কর্পোরেশনের রাস্তা। চাইলেই তারা সেই রাস্তায় ব্যারিকেড দিতে পারে না, চাইলেই সেই রাস্তা তারা ইচ্ছে মানে রিপেয়ার করতে পারে না। ঢাকা শহর সব কিছুই 2টা সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত। সো এখানে উন্নয়ন কর্মকাণ্ডের কোনো এখতিয়ার সংসদ সদস্যদের নাই। আমার ক্ষুদ্র জ্ঞানে এখানে অনেক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ আছে আমি জানি, কিন্তু ঢাকার ভিতরে এতগুলো সংসদীয় আসন দেওয়াটাও একটা রিডিকুলাস ব্যাপার। দিনের পর দিন ধরে চলে এসেছে, আপনারা বসে বসে এতগুলো সংসদ সদস্যকে পালছেন, বাট এরা কি উন্নয়নটা করে? গুলশানের কি উন্নয়নের দরকার আছে? ধানমন্ডির কি উন্নয়নের দরকার আছে? যেসব এলাকায় দরকার আছে, উত্তরা বা উত্তরখান, দক্ষিণ খান বলেন, যাত্রাবাড়ি বলেন, ডেমরা বলেন, যেসব এলাকায় উন্নয়নের দরকার আছে, সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হওয়ার পরও ওই অঞ্চলগুলো, ওই এলাকাগুলো আপনারা নির্বাচিত সংসদ সদস্যদের আওতাভুক্ত করতে পারেন। বাট এতগুলো সংসদ সদস্য ঢাকার সংসদীয় আসন ঢাকার ভিতরে এনে কি মানে ফায়দাটা হয় আমার আসলে বিবেক বুদ্ধিতে আসে না। আমি জানি না এইসব ব্যাপার নিয়ে কেউ আওয়াজ তোলে না কেন, এইসব ব্যাপার নিয়ে কেন আলোচনা করে না। এত রিফর্ম করা হচ্ছে, ফান্ডামেন্টাল কিছু জায়গায় রিফর্ম হচ্ছে না। সিটি কর্পোরেশনের জায়গায় আমি এমপি হই, মন্ত্রী হই, আমি কিছুই করতে পারবো না, সব কিছুই সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত। তো যেখানে সিটি কর্পোরেশনকে শক্তিশালী করা যায়, সেখানে ঢাকার ভিতর, গাজীপুরের ভিতর সংসদীয় আসন বৃদ্ধি করা হচ্ছে। রিডিকুলাস ব্যাপার স্যাপার।